আমরা কিন্তু এবার চলে এসেছি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে। আপনারা দেখছেন চ্যানেল বাংলা পূজা পরিক্রমা 2025 নিবেদন করছে শাড়ি কুর্তি হাট এবং রয়কা গেঞ্জি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অসাধারণ করেছে, এই যে দেখতেই পাচ্ছেন মণ্ডপ সজ্জা কিন্তু অসাধারণ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে বাঁশের যে বেতের তৈরি দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হয়েছে এবং ঝুড়ি যে রয়েছে এই ঝুড়ি দিয়ে কিন্তু এই যে একটা পুতুলের মতন একটা পুতুল করা হয়েছে, আর তার সামনে কিন্তু মাটি দিয়ে চোখ মুখ এবং ছোট ছোট পুতুল দিয়ে সাজানো হয়েছে এবং মাটির পাত্র দিয়ে ডেকোরেশন করা হয়েছে এই পুতুলটিকে খুব সুন্দরভাবে। এবং দেখতে পাচ্ছি কিন্তু পাটি দিয়েও কিন্তু অপূর্ব সুন্দর করে এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদের সামনে ভালো করে তুলে ধরার জন্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি জনজোয়ারে কিন্তু ভেসে গিয়েছে এই পান্ডাপাড়া দুর্গাপূজার যে এই মণ্ডপ, এটা কিন্তু জনজোয়ারে কিন্তু ভেসে গিয়েছে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি প্রচুর যারা দর্শনার্থী যারা দেখতে এসেছেন এই পুজো, তারা কিন্তু লাইন দিয়ে এবং প্রচুর ভিড় জমিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আসুন এখানকার যারা সদস্যরা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক এই পুজোর মণ্ডপের সম্বন্ধে। আমরা কিন্তু আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই ক্লাবের সদস্যদের। আসুন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক এত সুন্দরভাবে যে ডেকোরেশন করা হয়েছে এই সম্বন্ধে কিছু বলুন। আমাদের এই যে প্যান্ডেলটা হয়েছে একদম হচ্ছে দূষণ মুক্ত প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলের মধ্যে কোনো রকম প্লাস্টিক থেকে আরম্ভ করে থার্মোকল জাতীয় কোনো জিনিস এই প্যান্ডেলের মধ্যে নেই। পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে চ্যানেল বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পুজো 97তম বর্ষপূর্তি। আমাদের এবার পুজোর থিম হচ্ছে মৃত্তিকায় অনন্তা। অনন্তা হচ্ছে মায়ের 108টা রূপের মধ্যে একটি রূপ। সেই মাকে আমরা, মায়ের রূপের কোনো তুলনা নেই, আমরা মাকে অধিষ্ঠিত করেছি। আমাদের যে প্যান্ডেলটি, সেই প্যান্ডেলটি হচ্ছে বাঁশ, কাঠ, মাটি, ঝিনুক এবং বাঁশের সরঞ্জাম দিয়ে। কেন এটা করার কারণ, আমরা ছোটোবেলায় দেখেছি মা, ঠাকুমা, দিদিমা গ্রামে গঞ্জে আমরা দেখতাম এবং শহরেও যে কুলো, ধামা, ঝুড়ি, এগুলো একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ছিল। আজকে কিন্তু এই জিনিসগুলো হারিয়ে গেছে। আজকে ফাইবারের, প্লাস্টিকের জিনিস আমাদের শহর এবং গ্রামকে দখল করে ফেলছে। নবপ্রজন্মের কাছে আমরা এই মেসেজ দিতে চাচ্ছি যে আগে যে জিনিসটা ছিল সেই জিনিসটা তাদের কাছে মেসেজটা পৌঁছে দিতে যাচ্ছি। আগে আশ্রমের মেলা, জলপেশের মেলা, যে কোনো মেলায় গেলে মাটির পুতুল দেখতে পাওয়া যেত, বাঁশের খেলনা দেখতে পাওয়া যেত, কিন্তু আজকে সেগুলো কিন্তু লুপ্ত পায়। আমরা বাঁকুড়ায় যে এত সুন্দর জিনিস হতে পারে, মানে কৃষ্ণনগরের যে পুতুল এত সুন্দর হতে পারে, যার রং জ্বলে না, বৃষ্টিতে ধ্বংস হয় না, হ্যাঁ, এখন কিন্তু ফাইবার এবং আপনার হচ্ছে ফাড়ের পুতুল বা শিশুদের হাতে। তাই আমরা এই নবপ্রজন্মের কাছে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আসো আবার আমরা একসঙ্গে এই জিনিসকে ব্যবহার করি। অসাধারণ আপনাদের এই চিন্তা ভাবনা। আপনাদের এই পুজো কত বছর ধরে হচ্ছে? এবং 97 বর্ষ পূর্তি। আমাদের বাজেট এবারকার 21 লক্ষ টাকা। আচ্ছা, আমাদের হচ্ছে প্রতিমা যে আমাদের প্রতিমা কুমারটুলির প্রতিমা, শিলিগুড়ির কুমারটুলির থেকে এই প্রতিমা আনা হয়েছে। আর প্যান্ডেল যে বানিয়েছে সে হচ্ছে নদিয়ার ডেকোরেটর এই প্যান্ডেলটি বানিয়েছে। আর আলোকসজ্জায় আমাদের জলপাইগুড়ির লোকাল ডেকোরেটর। অসাধারণ। আপনাদের জীবনে আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্ব। অসাধারণ এখানকার যে মণ্ডপ সজ্জা করা হয়েছে। আপনারা কিন্তু জেনে নিলেন মাটির যে পুতুল এবং সমস্ত যে বাঁশের যে আগেকার দিনে যে সমস্ত লুপ্ত হয়ে যাওয়া সেই পুরনো দিনের সমস্ত কিছু দিয়ে কিন্তু এই ঝিনুক এই সমস্ত দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। আপনারা কিন্তু জেনে নিলেন। আর আমরা কিন্তু আপনাদের
আপনাদের সামনে চ্যানেল বাংলার পর্দায় তুলে ধরলাম। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি সামনে কিন্তু প্রচুর লোকজনের জনজোয়ারের রয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এত সুন্দর অসাধারণ দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে লোকজন। আমরা কিন্তু প্রত্যেকের সাথে কথা বলে নিব এবং কার কেমন লেগেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপরে কিন্তু খুব সুন্দরভাবে শাখা দিয়ে কিন্তু উপরে এরকম করে কিন্তু একটা ঝুল দিয়ে ঝুলানো হয়েছে এবং উপরে যে ডেকোরেশন এটাও কিন্তু বাঁশের, সমস্ত কিছু কিন্তু বাঁশ দিয়েই করা হয়েছে। যেমনটা আমরা শুনে নিলাম তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে কিন্তু বাঁশের যে ঝুড়ি রয়েছে, এই ঝুড়ি দিয়ে কিন্তু এত সুন্দর এরকম একটা হাতি দিয়ে একটা গণেশেরই একটা মূর্তি করা হয়েছে। তার কানের মধ্যে কিন্তু তুলা ব্যবহার করা হয়েছে, অসাধারণ। আপনারা কিন্তু দেখছেন চ্যানেল বাংলার পর্দার মাধ্যমে উপরের কিন্তু ডেকোরেশনটা কিন্তু অসাধারণ। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। অসাধারণ প্রতিমা। আর সামনে কিন্তু প্রচুর জনজোয়ার রয়েছে। আমরা কিন্তু শুনে নেব প্রত্যেকের কাছ থেকে। তোমরা কোথা থেকে এসেছো? পোড়াপাড়া থেকে। হ্যাঁ, পোড়াপাড়া, পান্ডাপাড়া। কেমন লাগলো এটা দেখতে? খুব ভালো লেগেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আরো জেনে নিব কোথা থেকে এসেছো। জলপাইগুড়ি গোলঘুমটি। কেমন লাগলো দেখতে এটা? ভালো লেগেছে। কয়টা ঠাকুর দেখলে? একটা। এটাই। কোথা থেকে এসেছো? আদরপাড়া। হ্যাঁ, ভীষণ ভালো। সবে তো সপ্তমী, আরও দুদিন বাকি আছে। আরও দুদিন চুটিয়ে মজা করব, সবাই মজা করে। শুভ শারদীয়া সবাই। তোমাকেও। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু অনেক লোকজন কিন্তু ভিড় জমিয়েছেন। আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজার এই পুজো মণ্ডপটি খুব সুন্দর, অসাধারণ হয়েছে। এখানে কিন্তু সমস্ত মাটির এবং বাঁশের জিনিসই কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা দেখলেন চ্যানেল বাংলার পর্দার মাধ্যমে। এবার আমরা চলে যাই আপনাদের সাথে অন্য কোনো পুজো। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।